আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। ২ দিন ধরে আমার মেসেঞ্জারে অনেকেই নক করতেছে, আমার ফ্যামিলি থেকেও নক করতেছে। আ সৌদি আরব থেকে নাকি সকল বাংলাদেশীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ২ দিন আগে বাংলাদেশে গাজাকে নিয়ে যে আন্দোলনটা করা হয়েছিল, সে আন্দোলনে সৌদি আরবের রাজাকে ব্যঙ্গ করে তার ছবিটা নিয়ে জুতা মারা হয়েছিল এ কারণে। তবে এই নিউজটা পুরাটাই ভুয়া। আ বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে এটা পুরোটাই ভুয়া। তবে যে কাজটা বাংলাদেশে করা হয়েছে এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই লজ্জাজনক। এটা করা এই নিউজটা বর্তমানে সারা বিশ্বে ইন্টারন্যাশনালভাবে ঘুরতেছে। এখনও আমাদের উপর কোনো প্রভাব পড়েনি। সামনে যে আমাদের উপর কোনো প্রভাব পড়বে না তার কি কোনো গ্যারান্টি নেই। আমাদের দেশের মানুষ ভুলে গেছে যে আমাদের দেশ এইসব দেশের উপর নির্ভরশীল। আর আমাদের দেশের বেশিরভাগ রেমিট্যান্স আসে কিন্তু এই সৌদি আরব থেকে। আমাদের দেশে ৩০ লক্ষ রেমিট্যান্স যোদ্ধা বর্তমানে অবগত আছে এই সৌদি আরবে। তবে হ্যাঁ, আমি মনে করি যারা কিনা এই কাজটি করেছে, এই দেশের রাজার ছবি ব্যঙ্গ করে তার গালে জুতা মেরেছে, আমি মনে করি এই জুতাটা এই দেশের রাজার গালে মারেনি, জুতাটা মেরেছে বাংলাদেশের ৩০ লক্ষ রেমিটেন্স যোদ্ধাদের পেটে। আমাদের দেশের মানুষ একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে অন্যের কর্মসংস্থান ধ্বংস করতে পারে, কিন্তু পারে না কাউকে কর্মসংস্থান তৈরি করে দিতে। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষের ছোট, ছোট ভুলের কারণে পুরা বাংলাদেশের মানুষকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, আবেগ আছে, আবেগ ভালো, কিন্তু এমন আবেগ করবেন না যেটা কিনা আপনার ছোট আবেগের কারণে পুরা বাংলাদেশের মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি মনে করি যে যেটাই করবেন আপনি ভেবে চিন্তে করবেন, আপনার ছোট ভুল যেন পুরা বাংলাদেশকে এই ভুলের মাসুল না গুনতে হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।